ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা ৮ আসনে যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়েছে তা দেশ জুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে বিএনপি নেতা মির্জা আব্বাস, এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি এবং গণ অধিকার পরিষদের প্রার্থী মেঘনা আলম ও অনেকেই এই লড়াইটি সামাজিক মাধ্যম ও রাজনৈতিক মহলে ব্যাপক সাড়া ফেলেছে। জাতীয় সংসদে নির্বাচন ও গণভোট বৃহস্পতিবার সকাল 7:30টা থেকে বিকেল 4:30টা পর্যন্তভাবে সম্পন্ন হয়। ভোট গ্রহণ শেষে রাত থেকে বেসরকারিভাবে ফলাফল প্রকাশ শুরু হয়। ঢাকা ৮ আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী মেঘনা আলম ট্রাক প্রতীকে নির্বাচন করেন। বেসরকারিভাবে প্রকাশিত ফলাফলে দেখা গেছে তিনি মোট 608 ভোট পেয়েছেন। এই আসনে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী মির্জা আব্বাস, যিনি 59,366 ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারি শাপলাকলি প্রতীকে পেয়েছেন 54,127 ভোট। রিটার্নিং কর্মকর্তার ঘোষিত ফলাফলে আরও জানা গেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের কে হাইতুল্লাহ হাতপাখা প্রতীকে পেয়েছেন 1,446 ভোট। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ত্রিদীপ কুমার সাহা কাস্তে প্রতীকে 714 ভোট। জাতীয় পার্টির মোহাম্মদ জুবের আলম খান লাঙ্গল প্রতীকে 731 ভোট। ইসলামিক ফ্রন্টের SM সাখাওয়াত মোমরাতি প্রতীকে 326 ভোট এবং জনতার দলের মাহমুদ গুলাম সারোয়ার কলম প্রতীকে 139 ভোট। বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মোহাম্মদ রাসেল কবির শরীফ প্রতীকে পেয়েছেন 78 ভোট। ভোটের দিন কিছু কেন্দ্রে উত্তেজনা থাকলেও ভোটের উপস্থিতি ছিল লক্ষণীয়। বিশেষ করে তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে মেঘনা আলমের অংশগ্রহণ বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।